এখন কান্না করে তো কোনো লাভ নেই। যেই কান্নাটা তুমি আমাকে করাতে চেয়েছিলে, এখন রোজ সেই কান্না তুমি করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আমাকে দেখতে আসছেন? বাবা, তুমি আমাকে আগে বলনি কেন? উনারা আমাকে দেখতে আসবে জানলে আমি কত সুন্দর করে রেডি হয়ে আসতাম, সুন্দর করে শাড়ি পরে এসে তারপর ওনাদের সালাম করতাম। শোনো মা, তুমি শসা দিয়ে থাকলেও অনেক মিষ্টি দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। ভাইজান, আমার মিসেসের যেহেতু পছন্দ হয়েছে সেখানে আমার আর কিছু বলার নেই। এখন আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে সামনের শুক্রবারে আমরা বিয়েটা করে ফেলতে চাই। না না, আপত্তি কি আছে? আপনাদের সাথে আত্মীয় করা তো খুবই ভাগ্যের ব্যাপার। আমার কোনো আপত্তি নাই। কিরে মা, তোর কোনো আপত্তি আছে? বাবা, তুমি খুব ভালো করেই জানো তোমার দুইটা মেয়ের একটা মেয়েও প্রেম করেন। আপুকে তো বিয়ে দিয়ে দিয়েছো, এখন আমার পালা। তুমি ভালো করেই জানো আমি তোমার কথা ফেলতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন? বলো বলো, বলে ফেলো মা। এই যে মিস্টার, আপনি কি আগে কখনো প্রেম করেছেন নাকি আমি আপনার জীবনে প্রথম? দ্যাটস গুড বাবা, আমি রাজি। হ্যালো বাবা। বল মা, কোনো সমস্যা? না না, কোনো অসুবিধা নেই, এমনি ফোন দিয়েছি। তুমি কি করতেছো সেটা জানান। আচ্ছা বাবা, বাই। দাঁড়ান দাঁড়ান, আপনি কিন্তু অলরেডি লেট। আপনার জন্য জানেন আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? আপনার অনেক কাজ আছে। এই যে ঠিক আমার পাশে এসে বসেন এখানে, শুনেন। এই যে ঘুমটাটা আছে না, ঘুমটাটা খুব সুন্দর করে তুলে কি বলবেন জানেন? বাহ, খুব সুন্দর চাঁদের মতো একটা বউ পেয়েছি, এত মিষ্টি। কি হলো, দেরি করছেন কেন? কতক্ষণ অপেক্ষা করিয়েছেন, তাড়াতাড়ি ঘুমটাটা ঘুরে। না না না, কি বলেছিলাম না, চাঁদের মতো মিষ্টি বউ পেয়েছেন। আসসালামু আলাইকুম মা, আম সো সরি মা, আমি আসলে মনে করেছি আপনার ছেলে। ওয়ালাইকুম আসসালাম। থামো থামো, আমি বুঝতে পেরেছি। তো বৌমা, এত রাত হয়ে গেল, মুবিন এখনো ঘরে আসেনি? মা, আমি কি করে বলবো বলেন? আমি তো নতুন বউ, আমি তো আসলে জানি না সে কখন আসে। কিন্তু দেখেন মা, 3টা বাজে, আর কতক্ষণ অপেক্ষা করবো আমি? মন খারাপ করো না বৌমা, আমার ছেলেটা কি ছেলে মানুষ তো, বুদ্ধি সত্যি একেবারেই কম। এই যে আমার ঘরে চাঁদের টুকরা চলে আসছে, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাফিসা, আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছিল। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে। হ্যাঁ। এই ঘুম আমি হারাম করেছি। আমি তোমাকে যখন কল করব ঠিক তখনই আমার ফোন রিসিভ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মুবিন, কেন করছো এসব? কেন এমন করছো বুঝতেছো না? নাফিসা, তুমি আমার শান্তি, তুমি আমার খুশি, সবকিছু। আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি আরেকটা ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি করে? দেখো মুবিন, আমি চুপ! আমি কোনো গল্প শুনতে চাই না। আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে। আমি যখন তোমাকে কল করবো ঠিক তখনই আমার সাথে কথা বলতে হবে। মুবিন, তুমি কি তোমার ছোট বোনের স্বামী? নাফিসা, তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করিনি। ওকে আমি রোজ অত্যাচার করবো, আর এই খবরটা রোজ তুমি পাবে, অনুশোচনায় ভুগবে। তুমি যদি আমার কথা না শোনো, আমাদের রিলেশনের ব্যাপারটা তোমার বাবা জানবে, তোমার হাজবেন্ড জানবে, ইভেন তোমার ছোট বোন জানবে। ও হ্যাঁ, আমার ফোনে কিন্তু আমাদের কনভারসেশন, পিকচার্স, ভিডিওস সবকিছু কিন্তু এখনো আছে। এগুলো যদি তোমার ফ্যামিলির কাছে চলে যায় কেমন হবে? এখন কান্না করে তো কোনো লাভ নেই। যেই কান্নাটা তুমি আমাকে করাতে চেয়েছিলে, এখন রোজ সেই কান্না তুমি করবে।